রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এই কথা বললে রসুলুল্লাহর মান সম্মানের খাটো হয়, ইজ্জতের খাটো হয়। এই কথা বলে যদি কেউ বলে রসুলুল্লাহ গায়েব জানেন, তাহলে আল্লাহ বলছেন যে গায়েবের মালিক আমি, আর আপনি বলছেন রসুলুল্লাহ গায়েব জানে, তার মানে আল্লাহর জায়গায় রসুলকে দাঁড় করিয়ে দিলেন। রসুলুল্লাহর ভালোবাসার নামে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মদিনার কাফেরেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজার থেকে বেশি ভালোবাসতো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কলিজার থেকে বেশি ভালোবাসতো বলেই তো তাদের মূর্তিগুলো পর্যন্ত কাবা শরীফে স্থাপন করে রেখেছিল, এবং বিপদে আপদে যখনই যা হতো তখন মূর্তির সামনে গিয়ে বলতেন, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের রাহবার, আপনি তো কিয়ামতের দিন আমাদেরকে তরায় নেবেন আল্লাহর পক্ষ থেকে, আমাদের বিপদ মুসিবত তো আপনি দেখবেন। কি কারণে বলতো? নবীদেরকে ভালোবাসার কারণে বলতো। সুতরাং নবীদেরকে ভালোবাসা এমন কোনো ব্যাপার হওয়া যাবে না যেটা খালেকের সাথে কোনোভাবেই মিলে যায়, তাহলে আপনি আবু জাহেল, আবু লাহাবের মতো মুশরিক অবস্থায় কিয়ামতের দিন উঠবেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা রসুলকে ভালোবাসবো, আমরা তো সাহাবীদের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি না। সাহাবীরা কেমন ভালোবাসতেন রসুলকে? রসুলুল্লাহর বিরহে সাহাবীরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে পাগলের মতন ঘুরছে। হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে মদিনায় ঘুরছে আর বলছে, যদি কেউ বলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই, এই তরবারি দিয়ে তার গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমি সহ্য করতে পারবো না যে আল্লাহর নবী পৃথিবীতে নেই, আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে নেই, এ কথা খবরদার কেউ যেন আমি ওমরের সামনে উচ্চারণ না করে। আল্লাহর নবী কোথাও হয়তো গেছে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। কে বলছেন? হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদের উন্মাদনা দেখে মসজিদে নববীর মেম্বারে উঠে গেলেন, উঠে গিয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করো তোমরা শুনে রাখো, কদ মাতা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। যে মরে যায় তার ইবাদত চলে না, যে জীবিত থাকে তার ইবাদত চলে। মুহাম্মদ মারা গিয়েছে, তার মানে কি? সাহাবী, তোমরা কি মুহাম্মাদের ইবাদত করো? মুহাম্মদ কি তোমাদের প্রভু যে তার জন্য তোমরা উন্মাদ হয়ে গিয়েছ, ঘর সংসার ছেড়ে দিয়েছ, নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছ? মান কানা মুহাম্মাদান মান কানা ইয়াবুদুল্লাহ, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মুহাম্মদ মাতা। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করো, শুনে রাখো মুহাম্মদ মারা গিয়েছে। অমান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ জীবিত, আল্লাহ মরেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ভালোবাসা, নবীর প্রতি আমাদের উদারতা, নবীর প্রতি আমাদের মহাব্বত, নবীর প্রতি আনুগত্য, খবরদার আমাদের যেন সীমা লঙ্ঘন না করে, তাহলে আমরা আল্লাহর বান্দা থেকে জালেমে পরিণত হয়ে যাব। তাহলে আল্লাহ ছাড়া আর কারো নাম নিয়ে ডাকা যাবে না। 3 নম্বর হলো জীবিত মানুষের দোয়ার ওসিলায়। আল্লাহ, আমরা যারা দোয়া করছি, আল্লাহ তুমি যার দোয়া কবুল করো, তোমার যে বান্দার দোয়াকে তুমি পছন্দ করো, যার বান্দার ইবাদত পছন্দ করো, আল্লাহ ওই বান্দার দোয়ার ওসিলায় তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তাহলে ওসিলা হবে 3টা। একটা হলো আল্লাহর নাম এবং সিফাতের ওসিলা, 2 নম্বর হলো নেক আমলের ওসিলা, 3 নম্বর হলো জীবিত মানুষের দোয়ার ওসিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া ওসিলা করেছিলেন। তারপরে দোয়া কবুলের আরেকটি শর্ত হলো প্রার্থনাকারীর প্রার্থনার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। তাড়াহুড়া না করা। আপনার বা ঘরের ভিতরে মারামারি লেগেছে, আপনার স্ত্রী আপনার ঘর আর মোটেও পারবে না, আপনি চিন্তা করলেন হুজুর বলছে দোয়া করলেই তো কবুল হয়, তাহলে আসরের নামাজটা মসজিদে পড়ি। আসরের নামাজ মসজিদে পড়ে একেবারে দোয়া করে গেলেন, আল্লাহ আমার বউ যেন আমার বাড়ির থেকে আর না যায়, আমার বিপদ যেন তুমি দূর করে দাও। বাস, এবার বাড়ি যেয়ে দেখলেন তার বর মেজাজটা এখনও ঠান্ডা হয়নি, গরম আছে। তা আপনি বললেন তাহলে তো দোয়া কবুল হয়, কই দোয়া তো কবুল হলো না।
দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা। কি না করা? তাড়াহুড়া না করা যে আমি দোয়া করছি এখনই কবুল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কখন কোন জায়গায় কবুল করলে আপনার জন্য কল্যাণ হয় সেটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। কে জানেন? আল্লাহ ভালো জানেন। একজন নাকি দোয়া করছিল যে আল্লাহ আমারে তুমি 2 হাত ভর্তি টাকা দাও, আর আমার চারপাশে যেন শুধু মেয়েরা থাকে, মেয়ে যেন গিজ গিজ করে। এই দোয়া সে করছে, করার পরে তার দোয়া আল্লাহ কবুল হয়ে গেছে। তার একটা মহিলা বাস কন্ট্রাক্টর বানায় দিয়েছে আল্লাহ, মহিলা বাস কন্ট্রাক্টর। মহিলারা টাকা দেয়, সে হাতে নেয়, আর চারিদিকে সব কি মহিলা। তো বলছে আল্লাহ আমি তো দোয়া করছিলাম কিন্তু দোয়া তো হয়নি, দোয়া তো কবুল হয়েছে কিন্তু আমি তো এই দোয়া চাইনি। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর ভাষায়, নবীর ভাষায়, আপনার ভাষায় না। আপনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে আমার স্ত্রী হিসাবে তুমি দিয়ে দাও, অথবা একটা মেয়েকে আপনি পছন্দ করেন, আপনি বললেন আল্লাহ আমি একেই চাই, এছাড়া আমি আর বাঁচব না, আল্লাহ তুমি আমার জীবনে আর কিছু দেওয়ার না দাও, এই মেয়েটাই আমি চাই। আল্লাহ আপনাকে ওই সুন্দরী মেয়ে দিল, কিন্তু এর বাহ্যিকটা সুন্দর, কিন্তু এর ভিতরে এমন কিছু বদখাসলাত আছে যে যার কারণে আপনার জীবনটা জাহান্নামে কি হয়ে গেছে? পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে এমন পরিবার দাও, আমার এমন সন্তান দাও যারা আমার চক্ষু শীতলকারী হয়ে যায়, যাদের দেখলে আমার চোখ জুড়ায়ে যায়। আমি অফিস থেকে আসলে দেখবো আমার স্ত্রী সব কিছু রেডি করে আমার জন্য দাঁড়ায় আছে, দুনিয়ার সব একদিকে, আমি আরেক দিকে আমার স্ত্রীর কাছে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে ইমামদের মুত্তাকি বানিয়ে দাও। এজন্য কিসের ভিতরে সুখ আছে, কিসের ভিতরে কল্যাণ আছে, কিসের ভিতরে ভালো আছে, সব থেকে বেশি জানেন কে? আল্লাহ। এজন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার কল্যাণ দাও, আমার উপর রহম করো, আমার উপর দয়া করো। আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর পরিবার দাও, তুমি আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ তুমি আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে রিজকুন কারীম দান করে দাও, সম্মানজনক রিজিক দান করে দাও। দেখা যাবে আপনার ব্যাংকে 1 টাকাও নেই, আপনার সুখ আর শান্তি ঘরে, মানুষ আপনাকে দেখে শুধু হিংসা করে। আর একজনের ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বউ যায় ক্লাবে, ছেলে যায় ক্লাবে, মেয়ে বেরোয় গেছে রিক্সাওয়ালার সাথে, ছেলে নিয়ে আসছে ভ্যানালার মেয়ে, হায় হায়, বউ মদ খায়, স্বামী এই খায় ওই খায়, দুনিয়াটা জাহান্নামের মতো হয়ে গেছে, কিন্তু রিজকুন কারীম নেই। কি নেই? রিজকুন কারীম নেই। বিয়ের দিন 1 যুগ হয়ে গেছে, বোর হাতের রান্না একবেলা খাইতে পারেনি, আছে না নাই? হোটেলে সব চলছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাই কল্যাণ হয় সেই কল্যাণটা তুমি আমার জন্য নির্ধারণ করো। কিসে কল্যাণ হয় তুমি জানো, আমার কল্যাণ কিসে হয় কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার এই মানের কল্যাণ দাও। এজন্য দোয়া করতে হবে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা রহমনি, আল্লাহ তুমি আমার পর রহম করো। দোয়া কর আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আমার পর রহম করো। কিসের রহম? যেই জায়গায় ত্রুটি আছে সেই জায়গায় রহম করো, বাস। আমি তো নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতে পারবো না। আমি যদি নাম ধরে বলা শুরু করি, আল্লাহ আমার ছেলের এই সমস্যা, মেয়ের এই সমস্যা, বোর এই সমস্যা, শ্বশুরের এই সমস্যা, শাশুড়ির এই সমস্যা, তাহলে তো মনে করেন যে দোয়ার পরিধি বাড়বে, মুসল্লির পকেট খালি হবে। আমি দোয়া যদি লম্বা করি, আমার টাকা কি কম দেবে না বেশি দেবে? লাভ কার? আমার। আপনাদের কোনো লাভ নেই, আপনারা তো বোঝেন না। রাসূলুল্লাহর ভাষায় দোয়া করতে হবে, আল্লাহুম্মা রহমনি, আল্লাহ তুমি আমার প্রতি কি করো? রহম করো। আমি সুন্নাহ শিখাই, আর আমার মুসল্লিরা কি করে? ওরা রাগ হয় যে হুজুর কেন এই একটু লম্বা করে নাম টাম ধরে একটু দোয়া করলে বেশি খুশি হয় মুসল্লিরা, কিন্তু আল্লাহ খুশি হন না। আল্লাহ খুশি হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দোয়া করতে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার জীবনের যত ত্রুটি আছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত যা করেছি সব মাফ করে দাও। আর আমি যদি বলি আল্লাহ আমি গত বছর এইটা করছি, এই বছর এইটা করছি, তার আগের বছর করছি, তার আগের বছর করছি, প্রাইমারি স্কুলে থাকতে আরেকজনের গাছের আম পেড়ে খাইছি, এই যদি বলা শুরু করি, জোহরের থেকে বলা শুরু করলে আসর পর্যন্ত শেষ হবে?
তা আমি কি চাইলাম? এজন্য আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা করছি তুমি তো জানো, আমলনামা সব কার কাছে? আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি মাফ করার সাথে সাথে আমার প্রতি দয়া করো, আমার সমস্ত গুনাহগুলোকে মিটায় দিয়ে এটা তুমি রহমতে পরিণত করে দাও। এই জন্য প্রার্থনাকারী প্রার্থনার ফলাফল পাওয়াতে আপনার প্রাপ্তিতে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ রসুল বলছেন ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজিল, প্রত্যেকের দোয়াকে কবুল করা হয় যদি সেই দোয়ার ক্ষেত্রে সে তাড়াহুড়া না করে, প্রাপ্তিতে যদি তাড়াহুড়া না করে। আমি দোয়া করার মালিক করেছি, আল্লাহ কবুল করেছেন, কখন কোনটা কোথায় গিয়ে আল্লাহ তাআলা ফলাবেন আল্লাহ তাআলাই ভালো জানেন।